Test performance of engine with offload adjusting timings. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। এই মডিউলটিতে আমরা অফলোড সময় সমন্বয় ইঞ্জিনের কর্মক্ষমতা পরীক্ষা করতে যাচ্ছি। এই অনুশীলনীর শেষে আপনি সক্ষম হবেন অফলোড কন্ডিশনের ডিজেল ইঞ্জিনের সময় সমন্বয় করতে। এখন আসুন আমরা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি। প্রশিক্ষণার্থীর টুল কিট একটা। প্রয়োজনীয় সরঞ্জাম কলকবজা, মেকানিক্যাল গভর্নর সহ মাল্টি সিলিন্ডার 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন একটা, তার সমেত 1-2 ভোল্টের ব্যাটারি এক সেট। প্রয়োজনীয় উপকরণ উপাদান: পরিষ্কারের ট্রে একটা, সুতি কাপড়, সাবান, তেল, ডিজেল, পিচ্ছিলকরণ তেল। ইঞ্জিনের কর্মক্ষমতা প্রায়শই স্পিড লোড ডোমেইন এই ইঞ্জিনের কাজ করার আচরণ দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ নির্গমনের আচরণ, জ্বালানি খরচ, শব্দ, যান্ত্রিক এবং থার্মাল লোডিং এর আচরণ। ইঞ্জিন টাইমিং সিস্টেম ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফটগুলোর গতি সিঙ্ক্রোনাইজ করে। এর ফলে পিস্টনগুলির সাথে সময়মতো ভালভগুলিকে পরিচালনা করে। পিস্টন এবং ভালভগুলি একে অপরের সংস্পর্শে যাতে না আসে সেটা নিশ্চিত করে। কিছু ক্ষেত্রে ইঞ্জিন টাইমিং সিস্টেম জ্বালানি ইনজেকশন পাম্প চালায়। টাইমিং সিস্টেম একটি গাড়ির ইঞ্জিনের মসৃণভাবে চলার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুতর ইঞ্জিন ব্যর্থতা এড়াতে টাইমিং সিস্টেমে ব্যবহার হওয়া উপাদানগুলির গুণমান অবশ্যই খুব উচ্চ মানের হতে হবে। টাইমিং সিস্টেম বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। টেনশনার এবং অথবা আইডলার রোলার, টাইমিং বেল্ট গুলি বা সিঙ্ক্রোনাস বেল্ট গুলি। একটি ইঞ্জিনের সবচেয়ে ভালোভাবে কাজ করার জন্য প্রতিটি সিলিন্ডারে জ্বালানি বাতাসের মিশ্রণটিকে ঠিক তখনই জ্বলে উঠতে হবে যখন পিস্টন টপ ডেড সেন্টারে TDC এ পৌঁছায়। স্পার্ক প্লাগের মিশ্রণটিকে জ্বালাতে এবং জ্বলন তৈরি করতে একটি নির্দিষ্ট সময় লাগে। TDCর কিছুক্ষণ আগে টাইমিং মেকানিজমটিকে সেট করা হয় প্লাগটি ফায়ার করার জন্য। অফলোড পরিস্থিতিতে ইঞ্জিনের কর্মক্ষমতা মূল্যায়ন করতে এবং প্রয়োজনীয় সময় সমন্বয় করতে ইঞ্জিনকে স্থিতিশীল এবং আনলোড করে পরীক্ষা শুরু করুন। ফুয়েল ইনজেকশন পাম্প মাউন্টিং বোল্টের সুরক্ষিত বন্ধন পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে কষে শক্ত করে লাগান। তারপরে রেডিয়েটরের দিকে আপনার মনোযোগ ঘুরিয়ে দিন। জলের স্তরটির মূল্যায়ন করুন এবং এটি প্রস্তাবিত স্তরের নিচে থাকলে এটিকে টপ আপ করুন। ইঞ্জিনের অতিরিক্ত গরম হওয়া রোধ করার জন্য একটি ভালো কার্যকরী রেডিয়েটর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে শাম্পে পিচ্ছিলকরণ তেলের স্তরটি পরীক্ষা করুন। সঠিক পিচ্ছিলতা বজায় রাখতে, ঘর্ষণ কমাতে এবং ইঞ্জিনের প্রয়োজনীয় অংশগুলিতে ক্ষয় কমাতে প্রয়োজন হলে তেল টপ আপ করুন। এছাড়া ফুয়েল ট্যাঙ্ক পরীক্ষা করুন, ফুয়েল লেভেল নিশ্চিত করুন এবং প্রয়োজন অনুযায়ী রিফিল করুন। তারগুলি দৃঢ়ভাবে জায়গায় আছে কিনা সেটা নিশ্চিত করে প্রারম্ভিক মোটরের সঙ্গে ব্যাটারিটি যুক্ত করুন। দ্রষ্টব্য: হ্যান্ড প্রাইমিং ডিভাইস এর সাহায্যে সিস্টেমটি বাতাস থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জ্বালানি সিস্টেমটিকে ব্লিড করান। ফ্যান বেল্টের টান পরীক্ষা করুন এবং প্রয়োজনে এটি সমন্বয় করুন। এরপরে সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে চোখ, পাম্প শাফট এবং হাউসিং দুটোরই টাইমিং মার্কগুলি পর্যবেক্ষণ করুন। ইগনিশন কি এর সাহায্যে ইগনিশন সুইচ চালু করুন। একবার ইগনিশন সুইচ চালু হয়ে গেলে স্টার্টার বাটনের সাহায্যে ইঞ্জিন চালু করুন। দ্রষ্টব্য: শুরু করার জন্য দীর্ঘ সময়ের জন্য স্টার্টার বাটনটি ধরে রাখবেন না। ইঞ্জিন শুরু হওয়ার সাথে সাথেই স্টার্টার বাটনটি ছেড়ে দিন। ইঞ্জিন সফলভাবে চালু করার পর অ্যাক্সিলারেটর লিভারের সাহায্যে ধীরে ধীরে ইঞ্জিনের গতি বাড়ান। এই নিয়ন্ত্রিত ত্বরণ প্রক্রিয়াটি ধীরে ধীরে এবং মসৃণভাবে চালান এবং ইঞ্জিনটি বর্ধিত গতিতে চলার সময় সাবধানে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করুন।
নিশ্চিত করুন যে ইঞ্জিনটি লিক অথবা অস্বাভাবিক শব্দের কোনো লক্ষণ ছাড়াই মসৃণভাবে কাজ করছে কিনা। পর্যবেক্ষণের পরে এক্সিলারেটর লিভারটি ছেড়ে দিয়ে ইঞ্জিনটিকে ক্রমে ধীর হতে দিন। ইঞ্জিনটি ধীর গতিতে চলছে কিনা সেটা নিশ্চিত করুন এবং কোনো অস্বাভাবিক কম্পনের জন্য ইঞ্জিনটিকে সাবধানে পর্যবেক্ষণ করুন। যদি কোনো কম্পন ধরা পড়ে তাহলে স্প্যানার এবং স্ক্রু ড্রাইভারের সাহায্যে এডলিং স্টপ স্ক্রুতে সমন্বয় করুন। প্রস্তুতকারকে নির্দিষ্টকরণ বা ম্যানুয়াল অনুসারে সঠিক নিষ্ক্রিয় গতি সেট করুন। ইঞ্জিন পুনরায় চালু করার পর নিষ্ক্রিয় এবং উচ্চ গতির কার্যকর কর্মক্ষমতা পরীক্ষা করুন। দ্রষ্টব্য: নিষ্ক্রিয় গতি সমন্বয় করার পরে যত্ন নেওয়া উচিত এডলিং স্পিড লক নাট অবশ্যই লক পজিশনে থাকতে হবে। চূড়ান্ত পদক্ষেপ হিসাবে অফ লিভার বা স্টপ লিভার ব্যবহার করে ইঞ্জিন বন্ধ করুন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আসুন এই মডিউলটিতে আমরা যা যা শিখেছি তার একটা সংক্ষিপ্তকরণ করা যাক। আমরা শিখলাম অফলোড কন্ডিশনে ডিজেল ইঞ্জিনের সময়টা সমন্বয় করতে। সুতরাং আমরা অফলোড টাইমিং এর সমন্বয় করার সঙ্গে ইঞ্জিনের কর্মক্ষমতা পরীক্ষা করতেও শিখলাম। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।